সিরাজগঞ্জের রায়গঞ্জে সরিষা ক্ষেত বাক্সে মধু চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। শীতে চারপাশের ফসলি জমি হলুদ ফুলে ছেয়ে গেলে এই এলাকায় মৌচাষিরা এসে ভিড় জমান মধু সংগ্রহের জন্য, আর তাদের সংগৃহীত খাঁটি মধু সরবরাহ করা হয় দেশের বিভিন্ন জেলায়। এতে কর্মসংস্থান হয় বেশ কিছু বেকার যুবকের। কৃষি বিভাগ বলছে, গত মৌসুমে রায়গঞ্জ থেকে 13.8 টন মধু সংগ্রহ করা হয়েছিল। এবছরও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে মোহাম্মদ মামুনুর রশিদের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। পুরো শীতকাল জুড়েই চলে সরিষার মৌসুম, তাই সিরাজগঞ্জের রায়গঞ্জের দিগন্ত জুড়ে হলুদ ফুলের সমারোহ। এই উপজেলায় এই বছর 10,895 হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। আর এসব সরিষার ক্ষেতের চারপাশে বিভিন্ন জেলা থেকে আসা মৌচাষিরা মধু সংগ্রহের জন্য বসিয়েছেন মৌবাক্স। মৌচাষীদের পালিত এসব মৌমাছি সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে জমা করে মৌবাক্সে, পরে তারা প্রক্রিয়াজাত করে বিক্রি করেন এসব মধু। এতে তাদের লাভের পাশাপাশি দূর হচ্ছে বেকারত্ব। সরিষা ফুলের মধু সুস্বাদু ও উন্নত মানের হওয়ায় চাহিদাও বেশি। আবহাওয়া ফিপার আছে, মৌমাছি মালও ভালো নিয়ে আসতেছে। প্লাস ধরেন আমার বাস্কর আছে 100টা, আশা করি মনে ভালো রেজাল্ট আসবে। 2 বের মধু কাটার মনে হয় 14-15 মন বাড়াইছে। বক্স আছে 100টা। এখানে 20টা বক্স লাগাইছি। এখানকার মনে করেন যেভাবে আবহাওয়া চলতেছে, মনে করেন সামনে 2-3 দিনের ভিতরে আমি বক্সটা টান দিতে পারবো, আর আশা করি ভালো ইনকাম হবে। এই মধুগুলো দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে, আর তারা এর থেকে আর্থিকভাবে লাভবান হয়। এই উপজেলা থেকে গেল মৌসুমে 13.8 টন মধু সংগ্রহ করা হয়েছিল। এবছর মধু সংগ্রহের পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন স্থানীয় কৃষি বিভাগ। এজন্য মৌচাষী ও সরিষা চাষীদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলেও জানান এই কৃষি কর্মকর্তা। আমরা কৃষকদের পরামর্শ দেই ফুল ফুটে অবস্থা যাতে তারা কোনো প্রকারে বালাইনাশক স্প্রে না করে, এবং আমরা তাদেরকে উৎসাহিত করতেছি যার জন্য তারা তাদের মাঠে মৌমাছির বক্স স্থাপনে সহায়তা করে এবং কোনো রকম নেতিবাচক ধারণা তারা পোষণ না করে। রায়গঞ্জে সারা বছর বিভিন্ন ফুল, ফল ও ফসলের চাষ হয়ে থাকে। সরকারি ও বেসরকারি সহায়তায় স্থানীয় চাষীদের প্রশিক্ষণ দেয়া হলে মধু উৎপাদন আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।